লিটন দাস ফিরতে পারতেন কোনো রান না করেই, তবে চট্টগ্রাম রয়্যালসের ভুলে জীবন পেলেন। সে জীবনকে নিজের ভুলে আবার হারিয়েও ফেললেন। যে বলটাতে আউট হলেন সেটা আদতে আউটই ছিল না, আর যে বলটায় সত্যিকারের আউট ছিলেন সেটাতে চট্টগ্রাম নেয়নি রিভিউ। রীতিমতো অদ্ভুত সব কাণ্ড ঘটল মাঠ জুড়ে। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস শুরুতেই বিশেষ কিছু করতে চাইলেন। শরীফুলের ছোড়া বলে স্কুপ করলেন, বলও সীমানাদড়ি পার করলো। রানটা লিটনের খাতায় যোগ হলো। পরবর্তীতে দেখা গেল আসলে ব্যাটেই বল লাগেনি। আরও চমকপ্রদ ব্যাপার, বল ট্র্যাকিংয়ে ভেসে আসলো লিটন দাস আসলে আউট ছিলেন। চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী যখন বুঝলেন, আম্পায়ারের কাছে রিভিউর আবেদন করলেন, তবে সময় তখন শেষ। কিছুক্ষণের মধ্যে আরও একবার তাকে ফেরানোর সুযোগ পেল চট্টগ্রাম। নিজের বলে আবু হায়দার রনি সহজ ক্যাচটা তালুবন্দি করতে ব্যর্থ হলেন। লিটনের ক্রিজে থাকা সময়টা আরেকটু বাড়ল। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। তবে নাটকের ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। শরীফুল আবারও বল হাতে এলেন, লিটনকে একেবারে পরাস্ত করলেন। কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া দিলেন সাথে সাথে। লিটন দাস রিভিউ অপচয় না করেই সাজঘরের পথ ধরলেন। তবে রিপ্লেতে দেখা গেল বল ব্যাট কিংবা হাত কোথাও লাগেনি, পায়ে লাগলেও স্টাম্প মিসিং ছিল। লিটন ততক্ষণে 10 রান করেই সাজঘরে ফিরে গেছেন। এমন সব অদ্ভুত ঘটনার দিনে অবশ্য এক নতুন মাইলফলক ছুঁয়েছেন লিটন। টি-20তে পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে 6000 রানের ক্লাবে পা পড়েছে তার। প্রত্যহ কাব্য, খেলা 71।